আসসালামু আলাইকুম। মাইশাস লাইফ 255 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি খুব সহজ উপায়ে একটি মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। আজ আমি তৈরি করব তালের ভাপা পাকন পিঠা। প্রথমে আমি ফ্রাই প্যানে তাল এবং চিনি, পরিমাণ মতো লবণ এবং নারিকেল দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব। সবগুলো একটু নেড়েচেড়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আটাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। আমার আটাটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য দলা পাকিয়ে আছে। ঢাকনা দিয়ে দেব। একটু পরে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব ভালোভাবে। চুলা লো আঁচে রেখে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। এরপরে নামিয়ে আটাটা মথে নিব। হাতে একটু তেল নিয়ে নিব। রান্নার রেগুলার তেল ইউজ করব, তাহলে হাতে আর লেগে যাবে না। ভালোভাবে আটাটা মথে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে এই পিঠাটা আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন আটাটা সিদ্ধ করার সময়, তাহলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি শুধু নারিকেল, চিনি এবং স্বাদমতো লবণ এবং তাল দিয়েই বানাইতেছি। তো হাতে তেল মাখিয়ে একটু ভালোভাবে মথে নেব। আসলে এই পিঠার নাম কি দেয় জানি না, তবে আমার কাছে মনে হলো এটা ভাপা পাকন পিঠা দিলে খুব ভালো হয়। আমার কাছে ভালো লেগেছে। আসলে পিঠাটা খেতে খুবই মজা। এত ভালো করে মথে নিব। মাথা প্রায় শেষ। তো ডোটা রেডি হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলোর শেপ দিয়ে নেব। আসলে আমার হাতে ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে হয়, এই জন্য সবগুলো ভালো করে দেখাতে পারি না। ক্যামেরাম্যানও বেশি ছোট, বেশি একটা ভালোভাবে করতে পারে না। আমার মেয়েও পিঠা বানাবে। দেখেন আমার মেয়েও সব কাজে আমার মেয়েও হেল্প করতে হবে। ওর কাজ করতেই হবে। আমি পিঠা পুলি বানাতে গেলে ওর সেই কাজটা করতেই হবে। এই যে আমার মেয়ের হাতের পিঠা দেখেন, আমার থেকে কোনো অংশ কম না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আম্মু। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে। রাইস কুকারে পানি ফুটিয়ে নেব। এরপরে পিঠাগুলো দিয়ে দেব। 10 মিনিট ভাপিয়ে এই তো আমার পিঠা রেডি। দেখেন কত সুন্দর কালার এসেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। এতই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।